আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, কখনো কি চিন্তা করেছেন যে ইসলাম কেন অন্যান্য সকল ধর্ম থেকে আলাদা? আজকে সংক্ষিপ্তভাবে আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসুন, পৃথিবীর সকল ধর্মের মানুষই কিন্তু কোনো না কোনোভাবে বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হলে আমাকে অমুক অমুক দেবদেবীর উপাসনা করতে হবে। কিন্তু ইসলাম এই জিনিসটা থেকে সম্পূর্ণভাবে আলাদা। যেমন মক্কার মুশরিকদের কথা চিন্তা করুন। তারা কিন্তু বিশ্বাস করতো যে একজন আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন। কিন্তু পাশাপাশি তারা এটাও বিশ্বাস করত যে ওই আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আমাকে অমুক অমুক দেবদেবীর পূজা করতে হবে। কিন্তু ইসলাম এসে এটাকে সম্পূর্ণভাবে ডিসমিস করে যে না, সৃষ্টি যিনি করেছেন ইবাদত হবে শুধুমাত্র তার। অর্থাৎ তাওহীদের ৩টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে তাওহীদে আসমা ওয়া সিফাত, তাওহীদে রুবিয়াত, তাওহীদে উলুহিয়াত। এই তাওহীদে উলুহিয়াত হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। যিনি সৃষ্টি করেছেন ইবাদত হবে শুধুমাত্র তার। অন্য কোনো কিছু ইবাদত করা যাবে না। এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। যেমন সূরা ইউনুস, কোরআন মাজিদের ১০ নম্বর সূরার ১০৬ নম্বর আয়াতে, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। অর্থাৎ আল্লাহ ছাড়া এমন কাউকে ডেকো না যে না তোমার উপকার করতে পারে না তোমার অপকার করতে পারে। যদি ডাকো তবে তুমি জালিম রূপে গণ্য হবে। এতে গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ইসলামে আল্লাহ তাআলার আইডেন্টিটি, অর্থাৎ আল্লাহ তাআলা কে, আমাদের রব কে, সৃষ্টিকর্তা কে, এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা নিজেই ফুটিয়ে তুলেছেন। যেমন আপনি যদি পড়েন সূরা ইখলাস, কোরআন মাজিদের ১১২ নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেন, কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। তিনি কারোর উপর নির্ভরশীল নন, তিনি কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্মপ্রাপ্ত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কোনো কিছু নেই। অর্থাৎ আল্লাহ তাআলা তার পরিচয় এখানে বলছেন যে তিনি এক এবং অদ্বিতীয়, তিনি কারোর উপর নির্ভরশীল নন এবং তিনি অতুলনীয়। কিন্তু আপনি অন্যান্য যে কোনো ধর্মগ্রন্থের দিকে তাকান না কেন, তাদের কাছে প্রপার সৃষ্টিকর্তার ডেফিনিশন নেই। অর্থাৎ তার সৃষ্টিকর্তা কে, সৃষ্টিকর্তার আইডেন্টিটিগুলো কী হওয়া উচিত, তাদের কাছে এগুলো সুন্দরভাবে স্পষ্ট ভাষায় বর্ণিত নেই। মূলত এই দুইটা কারণে ইসলাম অন্যান্য সকল ধর্ম থেকে আলাদা। ১ নাম্বার, ইসলামে আল্লাহ তাআলার পরিচয়, সৃষ্টিকর্তার পরিচয় খুবই নির্দিষ্টভাবে বর্ণিত আছে। এবং ২ নাম্বার হচ্ছে ইসলামে এটা খুবই স্ট্রিক্ট যে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার কোনো সৃষ্টির ইবাদত করা যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন।